সংসার করছি, তারপরে নাকি আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিয়ে দিছে। তো সবচেয়ে বড় কথা হইতেছে আমি নিজেও জানি না যে এত কিছু ঘটে গেছে আমার বিষয়ে, আমি জানি না। আর তার মধ্যে ওরা জানে। তো ওদের উদ্দেশ্যে একটা কথাই বলুন যে একটা মেয়ের ব্যাপারে যে এতগুলা ব্লেম দিতেছস, এইগুলা দেওয়ার আগে হাজারবার ভাববা দিবি। আর চামড়ার মধ্যে যা হে তাই বইলা দিলেই তো হয় না, তাই না? এবার মৌ লাইভে এসে তিশাকে উদ্দেশ্য করে বলল, এত কিছু আমাকে নিয়ে বলল, এত কিছু বলে আমার সাথে হয়ে গেছে আমি নিজেই জানি না। চামড়ার মুখ দিয়ে যা আসে তাই একটা মেয়েকে বলা উচিত না, বলতে হয় না, বলার আগে 10 বার ভেবে দেখতে হয়। হঠাৎ করে কেন লাইভে এসে মৌ তিশাকে নিয়ে এই কথাগুলো বলল? তাহলে চলুন মৌয়ের মুখ থেকে বিস্তারিত ঘটনাটা জেনে নেওয়া যাক। কোন ধরনের কমেন্ট হচ্ছে অনেক আপুরাই করতেছো, প্লাস অনেক আপুরা আমাকে ইনবক্স করে জিজ্ঞেস করতেছো। ঠিক আছে, তো আমি লাইভে যতটুকু পসিবল হয়েছে ক্লিয়ার করছিলাম। যারা আমার লাইভটা দেখো নাই তাদের উদ্দেশ্যে বলি, আপুটা জিজ্ঞেস করছে এখানে তোমার নাকি আগে একটা বিয়ে হয়েছিল, বেবিও হয়েছিল আর কি। তো আমি যতটুকু শুনছি তারা বেবির কথা বলে নাই, তারা শুধুমাত্র বলছে যে আমার আগে একটা সংসার ছিল, প্লাস ওইখানে আমি 2-3 দিন সংসার করছি, তারপরে নাকি আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিয়ে দিছে। তো সবচেয়ে বড় কথা হইতেছে আমি নিজেও জানি না যে এত কিছু ঘটে গেছে আমার বিষয়ে, আমি জানি না। আর তার মধ্যে ওরা জানে। তো ওদের উদ্দেশ্যে একটা কথাই বলুন যে একটা মেয়ের ব্যাপারে যে এতগুলা ব্লেম দিতেছস, এইগুলা দেওয়ার আগে হাজারবার ভাববা দিবি। আর চামড়ার মধ্যে যা হে তাই বইলা দিলেই তো হয় না, তাই না? এসব বলার আগে প্রমাণ নিয়ে তারপরে কথা বলবি, আদারওয়াইজ না। তো আমার যে আপুরা আমার এই কোয়েশ্চেন গুলো করতেছো তাদের উদ্দেশ্যে বলি যে আপু, আমার আগে কোনো বিয়ে হয় নাই, কোনো সংসারই ছিল না। আমার শুধুমাত্র একটা এঙ্গেজমেন্ট হয়েছিল। তো ওইটা কোনো কারণে ভাঙা যায়, এরপরে তোমাদের ভাইয়ের সাথে আমার ফার্স্ট বিয়ে। আদার্স আমার আর কখনো কোনো বিয়ে শাদী হয় নাই। ঠিক আছে। মৌ তিশাকে উদ্দেশ্য করে লাইভে যে কথাগুলো বলল, সেই কথাগুলো শুনে মনে হয় কিছু না ঘটলে তো কেউ কিছু বলে না। কোনো সাদাসিধে মানুষের ওপরে তো আর খালি খালি দোষারোপ করা যায় না। কিছু ঘটে এজন্যই কিছু কথা রটে। হয়তো অল্প কিছু ঘটেছে এজন্য এই ঘটনাটা এভাবেই রটে গিয়েছে। তো ভিউয়ার্স, মৌয়ের এই লাইভের কথাগুলো শুনে আপনার কি মনে হয়? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।